যাও তো এখান থেকে, শুধু বিরক্ত করে। বৃষ্টির মধ্যে কি করে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টিতে গোসল করা যাবে না। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের নিয়ে চলেছি আমাদের সারাদিনের ছোট ছোট আনন্দঘন মুহূর্তগুলোতে। বাচ্চারা বৃষ্টিতে কি যে মজা করেছে, আর আমি কেক বানিয়েছি, আর সবশেষে রয়েছে আমাদের মজার রান্না বান্না। তো চলুন শুরু করা যাক। এই তো সকাল সকাল আমরা মা মেয়ে উঠে পড়েছি ঘুম থেকে, আর ঘুম থেকে উঠেই মা মেয়ে একটু আহ্লাদি করতেছি। আর সকাল থেকেই তো আকাশটা অনেক বেশি মেঘলা ছিল, মনে হলো যে একটু পরেই বৃষ্টি চলে আসবে। তো আমি সকালবেলা ব্রাশ করে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম। আর মানহা তো একদমই ব্রাশ করতে চায় না। তো আপনাদের বাড়িতেও কি এমন একটা দুষ্টু পরী আছে যে কিনা সবকিছুতে পণ্ডিতি করে, বাট ব্রাশ একদমই করতে চায় না সকালবেলা ঘুম থেকে উঠে? থাকলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা দেখার সময় ভয়েসের সাথে একটু নয়েজ আসতে পারে, কারণ যেহেতু বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমাদের হচ্ছে টিনের চালা, তো এজন্যই আর কি ভয়েসের সাথে সাথে নয়েজটাও একটু রয়েছে বৃষ্টির জন্য। এরপরে তো হাত মুখ মুছে সোজা চলে গিয়েছি রান্নাঘরে। তো আজকে সকাল থেকেই বরাবর মতো ব্লগটা শুরু করতেছি। তো আজকে হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন বৃষ্টির মধ্যে কি করে ঘুরে বেড়াচ্ছে। এই বৃষ্টির মধ্যে ঘুরতেছো কেন? ঠান্ডা লেগে যাবে কিন্তু, আমার খুব ঠান্ডা লাগছে, তোমারও ঠান্ডা লাগে যাবে। যাও রুমের মধ্যে যাও। আমি বৃষ্টির পানিতে ভিজিনি, সামান্য একটু পানি পড়ছিল, তাই হচ্ছে আমার ঠান্ডা লাগিয়েছে। হ্যাঁ না, বৃষ্টিতে গোসল করা যাবে না, একদম না। যাও রুমের মধ্যে যাও। দেখেন গাইস, ওরা হচ্ছে কি করে বৃষ্টির মধ্যে ঘুরতেছে, দেখে আবার খুব হাসি পাচ্ছে। হ্যাঁ না, গোসল করা যাবে না। যাও 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 যাও, না রুমের মধ্যে যাও, ভিজো না বৃষ্টির ভিতরে। যাও, যাবে না। এই যে দেখ, আজকে হচ্ছে আবার একটা কেকের অর্ডার আছে। যাও তো এখান থেকে, শুধু বিরক্ত করে। তো আজকে কেকের অর্ডার আছে, তো কেক হচ্ছে বানাবো। এই বৃষ্টির মধ্যে আসলে কাজ কাম করতে ইচ্ছা করে না, মনে হয় যে শুয়ে ঘুমাই। হ্যাঁ বৃষ্টির মধ্যে তো অর্ডার যেহেতু নিচ্ছি, বানাতে তো হবেই। এই দেখেন জানে কেক বানানোর জন্য আর কি সব কিছু গুছাচ্ছি। আসলে একটা কেক বানানোর জন্য অনেক কিছু গুছাইতে হয়। যে এটা কোকো পাউডারের গায়ে এগুলো মনে হয় কি কালার লাগছে, এগুলো সব ব্যাগের মধ্যে ছিল। এগুলো হচ্ছে মেহরাবের নানির বাসায় নিয়ে গেছিলাম, ওখানে ওর মাম্মা আবার কেক বানাইছিল, তো তাই এগুলা হচ্ছে ও এখান থেকে নিয়ে গেছিলো আর কি। ওই দিন আবার আমার 2 পাউন্ড কেকের অর্ডার ছিল। একটা ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক, আর একটা ছিল চকলেট স্পঞ্জ কেক। তো আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আর একটা ছিল ওই দিনকেই অর্ডার, আর আরেকটা ছিল পরের দিনকে। তো যেহেতু একদিন আগ পিছে, এজন্য আমি 2টা বেজ একই সাথে বানিয়ে রাখবো। আর হ্যাঁ, এভাবে করে 2টা বেজ যদি 1-2 দিন আগে বানিয়ে রাখা যায়, বা কয়েকটা বেজ যদি বানিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হয় না, বেজটা একদমই নষ্ট হয়ে যায় না। শুধু সংরক্ষণ করতে হবে খুব ভালোভাবে। তো আমি ডিমগুলো এক এক করে ভেঙে নিচ্ছি। আর আমি আসলে চাইছিলাম কুসুমগুলো আলাদা করে তুলে রাখতে, তো একটা ডিম যেহেতু ভেঙেই গেল, আমি এখন সবগুলো কুসুম একসাথে দিয়ে বিট করে নিব। আর এদিকে তো আবার দুপুরে রান্নাও করতে হবে। তো কেকটা বানিয়ে আমি ওভেনে বেক করতে দিয়ে এসেছি, আর এখন আমি দুপুরে রান্না করার প্রস্তুতি নিচ্ছি। তো আমি এখানে গরুর মাংস আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আজকে আবার গরুর মাংস রান্না করতে বলে গিয়েছে আপনাদের ভাইয়া। মাংস যেহেতু রান্না করতে বলেছে, তো মাংস তো রান্না করতেই হবে। আর বৃষ্টির দিনে গরুর মাংস ভুনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারা তো একদম মাছ সবজি খায় না, তো মাঝে মাঝে ওদের জন্য এভাবে গরুর মাংস রান্না করতে হয়। তো আমি মাংসটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিচ্ছি। এবার আমি আবার মাংস সবসময় হাতে মেখে রান্না করি সব রকমের মশলা দিয়ে। এর মধ্যেই আবার আমার ছোটটা এসে বলতেছে, আম্মু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও। তো এখানে আমি ফ্রোজেন করা ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের ভাইয়া কিনে এনেছিল, ওগুলা এই যে ভেজে দিচ্ছি। তো এটা কিন্তু আজকেই শেষ হয়ে গেল, মানে প্যাকেটটা আজকে শেষ হয়ে গেল। আর
ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেওয়ার পরে আমি আবার চলে গেলাম কেকের কাজে। তো এখানে আমি কেকের জন্য ক্রিম বানিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আবার আমার মাংসটা চুলার উপরে দিয়ে এসেছি। তো এই কেকটার খুব একটা কঠিন ডেকোরেশন ছিল না, আমারই পেজের এই কেকটা ছিল। আর আপনারা যারা কেকের ভিডিও দেখতে পছন্দ করেন তারা চলে যেতে পারেন আমার ফেসবুক পেজ ভাইবস উইথ মৌতে। ওখানে আমার কেক বানানোর সম্পূর্ণ ভিডিও আপলোড করা হয়। তো বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, গোসল করেছে, দেন অল্প একটু মাংস বাটিতে করে উঠিয়ে এনে আমি ওদেরকে খেতে দিয়েছি। আর ওই দিনকে মাংসের সাথে ডালও রান্না করা ছিল, তবে আমি যেদিনকে শুধু মাংস রান্না করি বাচ্চারা শুধু মাংসই খায়। এর মধ্যে আবার আমার কেকের কাজটাও শেষ করতে হচ্ছে। তো এভাবেই আমি সব কাজগুলো একটার পর একটা করি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আমি এখন কেক ডেলিভারি করতে যাব। টাটা।